হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। চলে এসেছি তোমাদের সাথে আবার নতুন একটা রেসিপি শেয়ার করতে। আজকে আমি তোমাদের সাথে টক দইয়ের রেসিপি শেয়ার করব। খুব একটা উপকারী খাবার, যা আমাদের দৈনন্দিন জীবনে প্রত্যেক দিনই লাগে, রান্নার কাজেও লাগে এবং খাদ্য তালিকায় প্রত্যেক দিনই রাখা যেতে পারে এই টক দই। তো চলো দেখে নেওয়া যাক আমি টক দই কীভাবে তৈরি করছি। আমি 1 লিটার দুধ নিয়ে নিয়েছি, তোমরা যে কোনো দুধই নিতে পারো। এই দুধটাকে আমি ফুটিয়ে 800 গ্রাম করে নেব। দুধটা যাতে সর না পড়ে আর কড়াইয়ের নিচেও না লেগে যায়। বারবারই আমি দুধটাকে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না ফুটে 800 গ্রাম হয়ে আসছে, ততক্ষণ পর্যন্ত আমরা অপেক্ষা করে যাব। তাহলে দুধটা ফুটে যাক, ততক্ষণ আমরা অপেক্ষা করে যাই। তোমরাও সাথে থাকো, পাশে থাকো এবং পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। এবার দেখো দুধটা ফুটে কিন্তু অনেকটা কমে এসেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দেব। গ্যাসটা অফ করে দুধটাকে এরকমভাবেই নাড়াচাড়া করে আমি দুধটা ঠান্ডা করে নেব। ঠান্ডা বলতে উষ্ণ উষ্ণ থাকবে, যাতে আমি একটা আঙুল ডুবিয়ে বেশ কিছুক্ষণ রাখতে পারি। আর এখানে দেখো আমি 100 গ্রাম দোকানের দই নিয়ে নিয়েছি। দইটাকে আমি ছাঁকনির মধ্যে ঢেলে বেশ ঘন্টাখানেক রেখে দিয়েছিলাম, যাতে দইয়ের মধ্যে এক ফোঁটাও না জল থাকে। জল থাকলে হবে না। এরপরে আমি যেই পাত্রটার মধ্যে আমি দই বসাবো, ওর মধ্যে ঢেলে আমি ভালো করে দইটাকে ফেটিয়ে নিচ্ছি। দেখো দুধটা ঠান্ডা হয়ে এসেছে, উষ্ণ উষ্ণ, একদম ঠান্ডা না, কিন্তু আঙুলটা ডুবিয়ে আমি রাখতে পারছিলাম। আর এদিকে দইটাও আমি ফেটিয়ে মসৃণ করে নিয়েছি। এবার আমি অল্প অল্প করে দুধ ঢালবো আর দইটার সাথে সুন্দর করে মিশিয়ে নেব। দেখো অল্প করে দুধ ঢালছি আর সুন্দর করে আমি মিশিয়ে নিচ্ছি।
এবার আমি পুরো দুধটাই দিয়ে সুন্দর করে মিশিয়ে নিলাম। দেখো দই করার জন্য পুরো রেডি হয়ে গেছে। এবার একটা কড়াই নিয়েছি, কড়াইটার মধ্যে আমি এই বাসনটা বসিয়ে নেব, বসিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে দেব। তারপরে 7 থেকে 8 ঘন্টা অপেক্ষা করে যাব, না হলে তোমরা ওভারনাইটও রেখে দিতে পারো। তো আমি এমন জায়গায় রেখেছিলাম যেখানে কোনো নাড়াচাড়া না পড়ে। তো তারপরে আমি একটা মোটা কাপড় চাপা দিয়ে দিয়েছিলাম যাতে ভেতরটা গরম থাকে। দই জমানোর জন্য গরম জায়গার প্রয়োজন হয়, তাই জন্য সুন্দর করে কাপড় চাপা দিয়ে রেখে দিয়েছিলাম যাতে জায়গাটা গরম থাকে এবং সুন্দরভাবে দইটা জমে যায়। চলো সকালবেলা উঠে আমি কি দেখলাম, দইটা কতটা জমেছে, কতটা ভালো হয়েছে সেটাই তোমাদেরকে দেখাবো। চলো। দেখো প্লেটটা সরিয়ে নিয়েছি, দইটা কিন্তু পুরো একদম জমে গেছে। এরপর আমি ফ্রিজের মধ্যে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। ফ্রিজ থেকে বার করে তারপরে তোমাদেরকে আমি কেটে দেখাচ্ছি। 1 ঘন্টা পরে আমি তোমাদের কাছে ফিরে আসছি। 1 ঘন্টা হয়ে গেছে, তোমাদের কাছে ফিরে এসেছি। এবার আমি দইটাকে বের করে নিচ্ছি। চলো তোমাদেরকে কেটে দেখাবো কেমন জমেছে, কি সুন্দর হয়েছে। দেখো ঢাকনাটা খুলে নিলাম। এবার দেখো চামচ দিয়ে আমি কাটবো। দেখছো, দেখো কি সুন্দর উঠেছে পিস পিস, এক ফোঁটাও জল কাটেনি। চলো, দই ভীষণ উপকারী একটা জিনিস। এই গরমে দুপুরবেলা খাবার পাতে যদি দই রাখা যায় তাহলে ভীষণ ভালো হয়। তো দইয়ের রেসিপিটা আমার কেমন হয়েছে সেটা তোমরা একটু বলো। আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করো। আর সবসময়ের জন্য মানালি ক্রিয়েশন চ্যানেলের পাশে থেকো, আমার পাশে থেকো। আমিও তোমাদের পাশে থাকবো। আর আজকের মতো আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। অন্য কোনো ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো।